নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি তিল গাছের পরিচর্যা ও কীভাবে আমরা তিল গাছ থেকে ভালো তিলের ফলন নিতে পারবো, তো তার একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো বন্ধুরা, তিল একটি খুবই অর্থকারী ফসল। তো আমাদেরকে এই তিল গাছ থেকে ভালো ফলন নিতে গেলে যে পরিচর্যাগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে বলবো। তো সর্বমোট এখন গ্রীষ্মকালীন তাপমাত্রা খুবই বেশি, তো আমাদের সব সময় জলসেচের দিকটা কিন্তু ভালো করে নজর রাখতে হবে। দেখুন গাছে কত সুন্দর কিন্তু ফুল চলে এসছে। এই যত দিন যাবে তত কিন্তু ফুলগুলো আস্তে আস্তে বেশি হবে এবং আস্তে আস্তে ফলে পরিণত হবে। তো বন্ধুরা, এখানেই একটা কাজ থাকে আমাদের। তো কাজটি হলো, আমরা ফার্স্ট টাইম ভালো করে ক্ষেতটা ভিজিয়ে নেব এবং সুন্দর করে জলসেচটা আমরা ভালো করে দিয়ে নিলাম। তারপরে কি করব, প্ল্যানোফিক্স, যে প্ল্যানোফিক্সটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা আমরা 16 লিটারের যে ট্যাঙ্কগুলো হয়, এই 16 লিটার ট্যাঙ্কগুলোতে আমরা 8 থেকে 10 ml মিশিয়ে হয় খুব ফার্স্ট সকালে স্প্রে করব, নয়তো আমরা কিন্তু সন্ধ্যের একটু আগে স্প্রে করব। কারণ এখন তাপমাত্রা কিন্তু খুবই বেশি। এর জন্য যদি আমরা সকাল 7টা বা 7:30টার পর স্প্রে করি বা বিকাল 3টে 3:30টার পরে স্প্রে করি 5টার আগে, তাহলে কিন্তু আমাদের কীটনাশকের কাজ খুবই কম কাজ করবে। অতএব আমাদেরকে স্প্রে করতে গেলে সকালে নয়তো সন্ধ্যেবেলা স্প্রেটা করতে হবে। তাহলে আমাদেরকে ফুল থেকে ভালো ফলে পরিণত হতে গেলে তাহলে আমাদেরকে কি করতে হবে না, প্ল্যানোফিক্স, এটা কিন্তু আমাদেরকে তিল খেতে অবশ্যই দিতে হবে। এবং কতটা করে দেবেন, এটা দেবেন হচ্ছে 8 থেকে 10 ml। এটা আপনার 15 দিন অন্তর দিন, তাতে দেখবেন কত সুন্দর তিলের ফলন কিন্তু ভালো হচ্ছে। এর সাথে থাকলেও কি, যে অনেক সময় আমাদের দেখা যায় যে পোকায় আক্রমণ করে, তো তেমন বেশি খরচা পোকার জন্য এই তিল গাছে হয় না। তো আপনাদেরকে আমি বলবো দুটো জিনিস কাছে রাখুন। ফার্স্ট টাইম আপনারা হচ্ছে ডেলিগেট কাছে রাখুন, যেটা আপনার 15 লিটার বেলে 8 থেকে 10 ml দেবেন। এটাও ঠিক সকালে সন্ধ্যে স্প্রে করবেন, সব 10 দিনে একবার স্প্রে করুন। আর যদি খুব পোকার চাপ থাকে তাহলে মাঝখানে আপনারা কার্ট অফ হাইড্রোক্লোরাইড, এটা আর সঙ্গে আপনারা হচ্ছে ওস্তাদ বা সুমিপ্রিন্ট, যে কোনো একটা মিশিয়ে স্প্রে করে দিন। তাহলে দেখবেন পোকার চাপও কম থাকছে এবং ফুলগুলো ফলেও কিন্তু খুব বেশি পরিণত হচ্ছে। এই সামান্য পরিচর্যাটুকু করলেই আমরা তিল থেকে ভালো একটি অর্থ উপার্জন করতে পারবো। দেখুন কত সুন্দর গাছগুলো কিন্তু লাগছে। তো আপনারাও এমন সুন্দর করে গাছগুলো তৈরি করুন এবং আশা করি আপনাদের চাষও খুব বেশি লাভ হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আমি আপনাদেরকে বলবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, অন্য অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।